কি বলছেন শেখ সুফিয়ান, একবার শোনাই দর্শকদের। রাজ্য নেতৃত্ব চাক আর কেন্দ্র নেতৃত্বই চাক, প্রার্থী হবার মানসিকতা অনেক আগে আমার হারিয়ে গেছে। কারণ আমি 2006 সালে তৃণমূল কংগ্রেসে লড়াই করেছিলাম, তারপর থেকে প্রার্থীর জন্য দল ভাবেনি। আজকের ভাবলে তো আর সেই জায়গাতে আমি পা দেবো না। অতএব প্রার্থী তো দূরের কথা, আমি নিজেকে দল থেকে কোনো রাজনীতি করব না, নিজেকে অবসরের জন্য ওর প্রস্তুতি নিয়ে নিয়েছি। ফ্যামিলির চাপ, ফ্যামিলিগতভাবে আমার মেয়েরা, আমার স্ত্রী, জামাই সবাই বলছে আর রাজনীতি করতে হবে না, যথেষ্ট সম্মান মর্যাদা পেয়েছ, ওইটা নিয়ে তুমি বাড়িতে থাকো। সরাসরি সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, প্রার্থী হওয়া তো অনেক দূরের কথা, যেমনটা বললেন শেখ সুফিয়ান, বলছে অবসর নেওয়ার ভাবনা চিন্তা করছেন তিনি। সুজিত, শোনা যাচ্ছে আমার কথা? না, খুব সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যেমনটা বলছিলাম আপনাদের, যে শেখ সুফিয়ান নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ, সেই শেখ সুফিয়ান সে নন্দীগ্রামে যে উপনির্বাচন, তাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চাইছেন না। কিন্তু তিনি আবার কি বললেন? তিনি বলছেন শুধু প্রার্থী কেন, প্রার্থী হওয়া তো অনেক দূরের কথা, আমি অবসর নেওয়ার কথা ভাবছি। এমনটাই ভাবনা চিন্তা শেখ সুফিয়ানের। কি বলছেন তিনি আরো একবার শোনাই আপনাদের। রাজ্য নেতৃত্ব চাক আর কেন্দ্র নেতৃত্বই চাক, প্রার্থী হবার মানসিকতা অনেক আগে আমার হারিয়ে গেছে। কারণ আমি 2006 সালে তৃণমূল কংগ্রেসে লড়াই করেছিলাম, তারপর থেকে প্রার্থীর জন্য দল ভাবেনি। আজকের ভাবলে তো আর সেই জায়গাতে আমি পা দেবো না। অতএব প্রার্থী তো দূরের কথা, আমি নিজেকে দল থেকে কোনো রাজনীতি করব না, নিজেকে অবসরের জন্য ওর প্রস্তুতি নিয়ে নিয়েছি। ফ্যামিলির চাপ, ফ্যামিলিগতভাবে আমার মেয়েরা, আমার স্ত্রী, জামাই সবাই বলছে আর রাজনীতি করতে হবে না, যথেষ্ট সম্মান মর্যাদা পেয়েছ, ওইটা নিয়ে তুমি বাড়িতে থাকো। যা মর্যাদা পেয়েছি সেই নিয়েই বাড়িতে থাকার ভাবনা চিন্তা শেখ সুফিয়ানের। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, রাজনীতি থেকেই অবসর নিতে চাইছেন, প্রার্থী হওয়া তো অনেক দূরের কথা বলছেন শেখ সুফিয়ান। সেই শেখ সুফিয়ান যিনি নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ, তিনিই বলছেন আমি অবসর নিতে চাইছি। দেখো, এটা মুখে বলছেন অবসর নেওয়ার কথা, যা সূত্রের খবর সুফিয়ানের কাছে তার অনুগামীরা ভিড় জমাচ্ছেন। তৃণমূলে না হোক, অন্তত কোনো রাজনীতিতে থাকতে চাইছেন তারা। এবং কেন চাইছেন? সুফিয়ানের মধ্যে কিন্তু একটা রাজনীতির যে একটা বলা যায় যে অভিজ্ঞতা রয়েছে। 9 দশক থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়েছেন এবং 6 সালে তিনি বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন। এহেন ব্যক্তি, তিনি ভূয়সী প্রশংসা করছেন শুভেন্দু অধিকারীকে। কারণ শুভেন্দু অধিকারী প্রশংসা করছেন, বলছেন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সফল হবেন এবং তিনি বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী কাজের মানুষ। এই যে কথাগুলো বলছে, এর অর্থটা কি? এর একটাই অর্থ যে হতাশা, তৃণমূলের থেকে হতাশা গ্রাস করছে। কিন্তু তিনি বলছেন তার কাছে কর্মীরা, অনুগামীরা, বহু লোকজন যোগাযোগ করছেন, তারা অন্তত গোপনে হলেও যোগাযোগ করবেন যদি দল পাল্টে অন্য রাজনীতি করা যায়। যদিও প্রকাশ্যে এ কথা তিনি বলছেন না, সূত্রের মারফত এটা জানা যাচ্ছে। তিনি যখন শুভেন্দু অধিকারী তুমি যেমনটা বলছিলে সুজিত, যে এখনই হয়তো তিনি মুখেই বলছেন যে অবসর নেওয়ার কথা, কিন্তু ভাবনা চিন্তা অন্য কিছুও থাকতে পারে। কারণ যেভাবে তার অনুগামীরা, শেখ সুফিয়ানের অনুগামীরা তার আশেপাশে ভিড় জমাচ্ছেন, হয়তো অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করার ভাবনা চিন্তা থাকলেও থাকতে পারে। তবে এখনো সেটা স্পষ্ট নয়। এটা স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে নারাজ শেখ সুফিয়ান নন্দীগ্রামের উপনির্বাচনে। তাকে প্রার্থী করার ভাবনা চিন্তা দলের, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের, কিন্তু প্রার্থী হতে নারাজ, এমনটাই তিনি নিজেও জানালেন। অর্থাৎ শেখ সুফিয়ানের এমনই ভাবনা চিন্তা।